ভারতের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে পরাজয় বাংলাদেশের। নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বপ্নভঙ্গ ঋতুপর্ণা আনিকাদের। র্যাঙ্কিংয়ে ৫০ ধাপেরও বেশি এগিয়ে থাকা দলটার বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করা, প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থেকে শেষ করাও নারীদের বীরত্বের প্রমাণ বহন করে। সব দিন জিতে যাওয়া যায় না, সব দিন নিজেদের হয় না। প্রথমার্ধে চোখে চোখ রেখে লড়াই করে বাঘিনীরা। পিয়ারি জাকসা শের হলে ঋতুপর্ণা যেন ছিল সোয়া শের। গোলের বদলা গোল দিয়েই, আক্ষেপ দিয়ে নয়। এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপে ভারতের মাঠে অতিথি হয়ে যাওয়া বাংলাদেশ নারী দল শুরুটা দারুণ করে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ভুল বুঝাবুঝিতে গোল হজম করতে হয় বাংলাদেশের। তবে বাঘিনীরা তো আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলার জন্য মাঠে নামে না। প্রথমার্ধের ভুল শুধরে নিয়েছে অতিরিক্ত পাওয়া ২ মিনিটেই। ঋতুপর্ণার অসাধারণ গোলের সমতায় ফেরে বাংলাদেশ, আর ম্যাচে ওটাই একমাত্র প্রাপ্তি বাংলাদেশের জন্য। দ্বিতীয়ার্ধে প্রথম মিনিটেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। কিছু বুঝে ওঠার আগেই মনীষা কল্যাণের আক্রমণে জাল খুঁজে পায় বল। এতে ২-১ পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপরে আর নিজেদেরকে খুঁজে পায়নি ম্যাচে। একটার পর একটা আক্রমণ সামাল দিতেই দিশেহারা ঋতুপর্ণা চাকমারা। ম্যাচের ৮১ মিনিটে হজম করতে হয় আরও এক গোল। এরপরের সময়টা শুধুই ভারতীয়দের সময় কাটানোর তাড়া, আর বাংলাদেশের মাথায় তখন ৩ গোলের দুশ্চিন্তা, যেন ৩ রাজ্যের চাপ। পরপর দুইবার অর্থাৎ ২০২২ এবং ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয় করা বাংলাদেশ হ্যাট্রিক জয়ের আনন্দ থেকে বঞ্চিত হলো। তবে পরাজয় মানেই তো আর হেরে যাওয়া নয়, পরাজয় মানে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। রানার্স আপ হওয়াও তো নারীদের যোগ্যতার প্রমাণ বহন করে। এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী টুর্নামেন্টগুলোতে ঘুরে দাঁড়াবে বাঘিনীরা, এমনটাই প্রত্যাশা সবার। কে এম রাফিন, নিউজ 24।